গ্রেপ্তার হয়নি। আমরা নিরপেক্ষ তদন্ত চাই, সঠিক বিচার চাই। এবং বিখ্যাত ঝুমুর শিল্পী রজনী পাত্র ৩রা জুলাই এক নার্সিংহোমে সন্তান জন্মগ্রহণ করেন, অর্থাৎ ঝাড়গ্রামের নার্সিং হোম সেবা সদন নার্সিংহোম। তো সেই নার্সিংহোমে সন্তান জন্মগ্রহণ করার পর সুস্থ থাকেন এবং রাত্রেবেলায় তার শারীরিক অবনতি ঘটে এবং ভোরবেলায় তার প্রাণ বিয়োগ ঘটে, অর্থাৎ মৃত্যু হয়। তো সেই মৃত্যুতে তার স্বামী অর্থাৎ চিন্ময় মাহাতো মহাশয় উনি থানায় অভিযোগ জানায় যে চিকিৎসার গাফলতি আছে, বিচার যেমন পায় আর এবং তাই নার্সিংহোম যেন টোটালি বন্ধ হয়ে যায়। সেই কারণেই স্ত্রী মারা গিয়েছে। তো সেই নিয়ে অভিযোগ জানার পরে সেটা তদন্ত চলছে এবং তদন্ত নিয়ে প্রশাসন জানিয়েছেন যে ময়না তদন্ত হওয়ার পর সেই রিপোর্ট পাওয়ার পর আরও ভালোভাবে আমরা তদন্ত করব এবং দোষী থাকলে অবশ্যই তার শাস্তি হবে, এই কথা জানিয়েছেন। কিন্তু তারপরও 3 দিন পেরিয়ে গেছে, এখনও কোনো গ্রেপ্তার হয়নি বা দোষী চিহ্নিত হয়নি। সে কারণে আজকে শোক পদযাত্রা করলেন আপনার ঝাড়গ্রাম শহরে এই আপামর শিল্পী মহল। তো সেখানে তাদের দাবি একটাই যে দোষী চিহ্নিত করা হোক এবং সঠিকভাবে যেন প্রশাসন সেটাকে আমরা তদন্ত করে এবং তা চিহ্নিত করে যেন শাস্তি পায় দৃষ্টান্ত। দোষীরা এখনো গ্রেপ্তার হয়নি। আমরা নিরপেক্ষ তদন্ত এই কথা জানাই সেই পদযাত্রার মধ্য দিয়ে। এবং যে ছেলেটি আছে, পুত্র সন্তান যেটা ছোট আছে, সেই ছোট শিশুটি যেন তার দায়ভার সরকার কিছু একটা দেখে সে বিষয়ে তারা কিন্তু জানিয়েছেন। পুত্র সন্তান তার একটা ব্যবস্থা আমরা প্রশাসনের কাছে দাবি জানাই। যে অভিযোগটি করেছে সেই অভিযোগের কোনো কিন্তু এখনো আপনার প্রশাসন কাউকে গ্রেপ্তার করেনি। তো যাই হোক, আপনারা পরবর্তী আরও আপডেট পেতে থাকবেন পরপর এই রজনী পাত্রের ব্যাপারে। তাই আপনারা ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এই পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে থাকুন। তাছাড়া যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখেন তো ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তারই প্রতিবাদে আজকের এই শোক পদযাত্রা।